হাই, আমি রূপম। এখন এই ভিডিওতে আমরা খাদান ছবির রিলিজ ডেট নিয়ে কথা বলবো। এক নামী পত্রিকার তরফ থেকে জানানো হয়েছে খাদান ছবিটা 28শে জুন সিনেমা হলে আসতে চলেছে। এবার প্রোডাকশন হাউসের তরফ থেকে কিন্তু কনফার্ম এটা করা হয়নি, তবে নামী পত্রিকার তরফ থেকে এটা জানানো হচ্ছে। তো এই ছবিটা 28শে জুন কেন আসবে? দেখুন, দুর্গাপুজোর সময় দেবেরই ছবি টেক্কা, সেটা ব্লক করে রেখেছে ডেট। ক্রিসমাসের সময় আবার বেঙ্গল টকিজের সাথে ছবি অভিজিৎ সেনের, সেটা ব্লক করে রেখেছে। 15ই আগস্ট, যেখানে গত বছর দেবের বোমকেশ এসেছিল, সেখানে আসবে না। তার কারণ সেখানে অলরেডি পুষ্পা 2 এর মতো ছবি থাকবে, এবং পুষ্পা 2 ছবি নিয়ে কী হাইপ হবে সেটা আমরা প্রত্যেকেই জানি। হয়তো সেই ছবিটা আবার একটা KGF চ্যাপ্টার 2 এর মতো ক্রেজ আনতে পারে। ঈদের আগে ছবিটার তো কোনোভাবেই কমপ্লিট হওয়ার চান্স নেই। তো এবছরই কেন? অনেকে ভাবছেন এই ছবিটাকে পরের বছর রিলিজ করার কথা। দেখুন, যে কোনো একটা ছবির, বড় ছবির একটা হাইপ হয়। সেই হাইপটা না পার্টিকুলার কিছু সময়ের জন্যই থাকে। এবার যদি কোনো ছবি পিছিয়ে যায় লম্বা সময়ের জন্য, পরের বছর যে 16 রিলিজ পাবে, ঠিক আছে, ছবির যে সেরকম কোনো ক্লাস থাকবে না এমন তো কোনো মানে নেই। এবং এখন এই মুহূর্তে খাদান নিয়ে মারাত্মক হাইপ রয়েছে, তো যে কারণে তারা রিলিজ ডেটটা 28শে জুন প্ল্যান করতেই পারে। এবার এর ভালো দিক খারাপ দিক কী হতে পারে? 28শে জুন ছবিটা আসলে কি ছবিটা চলবে? তার কারণ ছবির বাজেট বেশি, ছবির কাস্টিং খুব ভালো, ছবি নিয়ে এটুকু বোঝা যাচ্ছে তারা খুব পয়সা খরচা করে এই ছবিটা বানাচ্ছে এবং অন্যতম ব্যয়বহুল ছবি হবে। তাহলে এরকম ডিসিশন কেন? তার কারণ আমরা যদি একটু ভালো করে দেখি, 2023 হোক 22 হোক, প্রত্যেক বছর রিসেন্ট ইয়ার্সে তো বটেই, সেই ছবিগুলোই বড় বাংলা ইন্ডাস্ট্রি থেকে সাকসেসফুল হয় যে ছবিগুলো ফেস্টিভ্যাল মোমেন্টে আসে, যে ছবিগুলো ফেস্টিভ রিলিজ হয়। সেই ছবিগুলো যখন আসে আগে বা পরে, বা সেই সময় একটা মেজর ইভেন্ট থাকে, দুর্গাপুজোর সময় বা ক্রিসমাসের সময় বা ঈদের সময় এবং সরস্বতী পুজো, বা ধরুন পয়লা বৈশাখ, বা ধরুন 15ই আগস্ট, তখনও সামান্য একটু বিজনেস হয়, কালী পুজো। তবে সেগুলো কিন্তু মেজর বুস্ট আপ করে দেয় না, যেমন দুর্গাপুজো, ঈদ, ক্রিসমাস, এই 3টে টাইম করতে পারে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে এই 28শে জুন যদি ছবিটা রিলিজ হয়, এই সিদ্ধান্তটা কি ঠিক না ভুল? এর দুটো দিক হতে পারে। প্রথম ভুলটাই বলি, যে ফেস্টিভ্যাল মোমেন্টে রেকর্ডস যেটা বলছে, প্রত্যেক বছর যেটা হয়ে আসছে, যে অডিয়েন্সটা বাংলা ছবি দেখতে যায়, সেই অডিয়েন্সটা হয়তো 28শে জুন বা সেই সময় সিনেমা হলে গেল না, তারা গেল না সেই সময়। এটা যদি ফেস্টিভ্যাল মোমেন্টে আসতো তাহলে হয়তো অনেক বেশি অডিয়েন্স যেত, সেটা হয়তো হলো না। এবং সেটা না হওয়ার জন্য এই ছবিটা বিপদ ফেস করতে পারে। তো 28শে জুনের ডেটটা ঠিক না হতে পারে, এটা অনেকের মনে হতে পারে। এবং এটা হয়তো আমরা যদি বহু তথ্য দেখি, প্রত্যেক বছর যেরকম ধরনের ছবি আর্ন করছে, সেই হিসাবে তাহলে বলা যায়। এবারের আরও একটা দিক আছে, সেটা নিয়ে হয়তো আমরা সেরকমভাবে দেখছি না বা কথা বলবো না। সেটা হচ্ছে, আমরা এই ফেস্টিভ মোমেন্টে ছবি আসবে এই বলে 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 সব ছবিকে, বা বড় বড় ছবিকে, ম্যাক্সিমাম ছবিকে এই ফেস্টিভ্যাল মোমেন্টেই আনছি। ফলত আমরা সেই সময় অলরেডি হিন্দি ছবি হোক বা সাউথের বড় ছবি হোক, সেই ছবিগুলোর সাথে কম্পিটিশানে পড়ছি, স্ক্রিন হারাচ্ছি। কিন্তু যে বিজনেসটা হচ্ছে, এই সীমারেখার মধ্যেই বারবার ঘুরপাক খাচ্ছি। ফলে মার্কেট এক্সপ্যান্ড হচ্ছে না। এবং যে ছবিগুলো মিড বাজেটে তৈরি বা স্মল বাজেটে তৈরি, তারা এখন ভাবছে নর্মাল টাইমে আমরা আনবো না। ফলত কোনো ছবি যদি নর্মাল টাইমে না আসে, তাহলে সারা বছর বাদবাকি ছবির সাকসেস হওয়ার যে চান্স, সেটা আস্তে আস্তে আরও কমবে, এবং আগামী দিনে আর কেউ রিস্ক নিতেই পারবে না। দ্বিতীয়, 14 জুন সেই সময় চান্দু চ্যাম্পিয়ন আসছে, তার আগে মেবি 30 মে ওই বেবি জন ছবিটা আসছে। তো এই দুটো আছে খাদানের আগে। যদি খাদান 28শে জুন আসে, তার আগে বড় রিলিজ ডেট। চান্দু চ্যাম্পিয়ন যদি ভালোও হয়, সেই ছবির অডিয়েন্সটা একটু নিশ। যদি খাদান ছবিটা 28শে জুন মুক্তি পায়, তো জুলাই মাসে এবং 28শে জুনের আগেও এই ছবিটার কোনো বড় কম্পিটিশানই নেই। ইভেন গোটা জুলাই মাসে হিন্দির তরফ থেকে কোনো বড় রিলিজ নেই। এবং আপনারা জানেন এই বছরটা এমন একটা বছর যেখানে বেশিরভাগ বড় স্টারের ছবি আসছে না, সাউথেরও সেরকম কোনো ছবি নেই। তো 28শে জুন যদি ছবিটা আসে, এমন একটা রিলিজ ডেট ছবিটা বাংলার পক্ষ থেকে কোনো কম্পিটিশান পাচ্ছে না, হিন্দির তরফ থেকে 1 মাস সেরকম কোনো বড় রিলিজ নেই, যতক্ষণ না 15ই আগস্টের উইন্ডোটা আসছে। এই ছবিটার আগেইনস্টে কোনো বড় বাধাই নেই। এর সাথে যদি আপনারা উইন্ডোজের রিলিজ টাইম দেখেন কিছু ছবির, যেমন এই ধরুন ফাটাফাটি, যেমন ধরুন হামি প্রথম পার্টটা, এই ছবিগুলো কখন রিলিজ করা হয়েছিল? এই ছবিগুলো এবং আরও বেশ কিছু ছবি যেগুলো রিসেন্ট কয়েক বছরে সাকসেসফুল হয়েছে খুব,
সেই ছবিগুলো না এই মে এবং জুন মাসে রিলিজ হয়েছিল, যখন গরমের ছুটিটা পড়ে। কিন্তু খাদান তো আর একটু পরে আসছে, এবং খাদানের ক্ষেত্রে একটা ডিসঅ্যাডভান্টেজ হলো এই ছবিটা অনেক ব্যয়বহুল ছবি। ওই ছবিগুলো কন্টেন্ট ড্রিভেন লিমিটেড বাজেটে বানানো, এই ছবিটা তো সেরকম নয়। তো যেমন কিছু প্রস রয়েছে তেমন কিছু কনস রয়েছে। এই ছবিটার চলার চান্স, ছবিটার যে হাইপ, এই দিকপত্রগুলো অনেক আছে। যেরকম ফেস্টিভ্যাল মোমেন্ট নেই, একইভাবে এই ছবিটার কোনো অপোনেন্ট নেই। এই ছবিটা পুরোপুরি সোলো রিলিজ, কোনো হার্ডেলস নেই, কোনো বাধা নেই। তো যদি কেউ আমাদের এখানে এক প্রকার ট্রাই না করে বা সব কিছু বন্ধ করে দেয়, আমরা সবাই ফেস্টিভ মোমেন্টেই আসবো ভাবে, তাহলে এটাও কোথাও একটা গিয়ে কিন্তু শো করে দেওয়া যে আমাদের কাছে আর কোনো অপশান নেই। আমার যতক্ষণ এই ইমেজটা পোর্ট্রে হতে থাকবে যে বাংলায় ছবি চলেই দুর্গাপুজো আসলে, বাংলায় ছবি চলেই ক্রিসমাসে, বাংলায় ছবি চলেই এই পয়লা বৈশাখে, তখন কিন্তু অডিয়েন্সও এটা কোথাও একটা গিয়ে বিশ্বাস করতে পারবে না যে আমাদের এখানে নর্মাল টাইমে ছবি এনেও, বড় ছবি এনেও হাইপ তৈরি করা যায়। যেমন একটা হিন্দিতে একটা বড় ছবি আসছে জওয়ান নর্মাল ডেটে, তারা কনফিডেন্ট ছবিটা আসবে, তুলে নেবে। আমাদের এখানে সেই স্টেজ নেই, সেই অডিয়েন্স নেই, প্রিভিয়াস বহু বছর ধরে সেরকম ট্র্যাক রেকর্ড নেই। তবে অ্যাটলিস্ট কাউকে তো শুরু করতে হবে, কাউকে তো সেই চেষ্টাটা করতে হবে। তো এই সিদ্ধান্তটার ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তবে আমার মনে হয় এটা কাউকে করতেই হতো। তারা যদি এটা 28শে জুন আনে, আমার মনে হয় সেটা একটা চেষ্টা, যেটাকে আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত। তো এই ছিল আজকের ভিডিও। এতে আপনাদের কি মতামত জানাবেন, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টপ বাই, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে।